আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমরা যদি চাই আমাদের জীবনকে জটিলতা মুক্ত রাখতে, পেরেশানি মুক্ত রাখতে, সহজ করতে, সুন্দর করতে, সুখী করতে, বিশেষ করে আমাদের দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবন যদি আমরা জটিলতা মুক্ত রাখতে চাই, তাহলে কোরআনে কারিম আমাদেরকে দুটি গুণের কথা বলেছে। এই দুটি গুণ আমাদের জীবনের মূলনীতি হিসাবে আমাদেরকে গ্রহণ করতে হবে। সূরা আশ-শুরা এর ৪৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেছেন, ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। প্রকৃতপক্ষে যে সবর অবলম্বন করে ও ক্ষমা প্রদর্শন করে, তো এটা অবশ্যই অত্যন্ত হিম্মতের কাজ। এই আয়াতে আমাদের জীবনকে সহজ করার জন্য, সুন্দর করার জন্য দুটা মূলনীতির কথা বলে দিয়েছে। এক হচ্ছে সবর লাগবে। যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে। মুহূর্তেই উত্তেজিত হয়ে ওঠা, জ্বলে ওঠা, তারপরে ক্ষিপ্ত হয়ে যাওয়া, তো এটা করা যাবে না। তারপরে হলো অন্যকে ক্ষমা করতে জানতে হবে, অন্যকে ছাড় দিতে হবে। আজকাল এই দুইটি গুণের অভাবে কত যে সংসারে আগুন জ্বলে। দেখা যায় স্বামী এবং স্ত্রী তাদের মধ্যে বেশিরভাগ হয় এই ব্যাপারগুলো, যে দুইজনের একজন হয়তো কোনো একটা ভুল করেছে, অপরজন মুহূর্তেই জ্বলে উঠেছে, তারপরে সেখানে তালাক দেওয়ার ঘটনা ঘটে গিয়েছে। ১ তালাক, ২ তালাক, ৩ তালাক পর্যন্ত দিয়ে দিচ্ছে। এবং এই ধরনের ঘটনা কিছুদিন পর পর ঘটছে। একই পরিবারে দেখা যায় প্রতি বছর একবার অথবা কয়েক মাস পর পর একবার এরকম হচ্ছে যে ৩ তালাক দিচ্ছে। আবার সেই স্ত্রীকে নিয়ে সংসার করছে। আবার অনেকেই মুফতি সাহেবদের কাছে বা ফতুয়া বিভাগগুলোতে দৌড়াদৌড়ি করছে। তো এই যে এখানে যে জটিলতাটা তৈরি করা হয়েছে, সেটা কি কারণে? যে এই ২ টা গুণ আমাদের মধ্যে না থাকার কারণে। আমরা ধৈর্য ধারণ করতে জানি না। মুহূর্তেই জ্বলে উঠি, ক্ষিপ্ত হয়ে উঠি, উত্তেজিত হয়ে উঠি। আর অন্যকে এক চুল ছাড় দিতে আমরা রাজি নেই। ক্ষমা করতে রাজি নেই। তো কোরআন সাথে, সাথে এটাও বলে দিয়েছে, এই যে সবর অবলম্বন করতে পারা এবং ক্ষমা করতে জানা অপরকে, এটা কিন্তু উঁচু হিম্মতের কাজ। অর্থাৎ এটা আপনার সিদ্ধান্ত নিতে হবে, সংকল্প করতে হবে যে আমি আমার জীবনে এই ২ টা মূলনীতি ধরে রাখবো। সবরওয়ালা জীবন হবে আমার, এবং আমার জীবনে অন্যকে ক্ষমা করা থাকবে। আমি অন্যকে ছাড় দেব, ক্ষমা করব। তো এর সুফল আমরাই পাবো। আমাদের জীবন সুন্দর হবে, সহজ হবে, জটিলতা মুক্ত হবে। এই যে একটা কথা আজকাল অনেক জায়গায় লেখা থাকে, রেগে গেলেন তো হেরে গেলেন। এই যে রেগে গিয়ে উত্তেজিত হয়ে যা কিছু করা হয়, পরিণতিতে কিন্তু নিজেই হেরে যায়, নিজের জীবনেই কষ্ট নেমে আসে, দুঃখ নেমে আসে। তো কোরআন যে মূলনীতি বলে দিয়েছে, এই মূলনীতি যদি আমরা অবলম্বন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবন সুন্দর হবে, জটিলতা মুক্ত হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।